ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। মুজিজা হিসেবে ঈসা আলাইহিস সালামকে এমন বিষয় দেওয়া হয়েছে, জন্মান্ধ মানুষের চোখে যদি তিনি হাত বুলায় দিতেন, জন্মান্ধ মানুষের চক্ষু ভালো হয়ে যেত। জন্ম থেকে কুষ্ঠ রোগ ব্যাধিগ্রস্ত সাদা ধবল রোগী মানুষের গায়ের উপরে যদি হাত বুলায় দিতেন, জন্ম থেকে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিতেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন, মুজিজা দিয়েছেন। তিনি লোহা, আগুন দ্বারা লোহা গলানোর কোনো প্রয়োজন হতো না, আগুনের কোনো প্রয়োজন হতো না। দাউদ আলাইহিস সালাম লোহাকে হাতে নিতেন, লোহা হাতে নিয়ে এরকম ভাবে হাতে চাপ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোহাকে পানি বানায় দিতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন, কিতাব দিয়েছেন, মুজিজা হিসেবে লাঠি দিয়েছেন। বগলের নিচে হাত ঢোকালে হাত থেকে আগুন বের হতো, আলো ঝলমল করত। হাতের লাঠি যদি ফেলে দেওয়া হতো, বিশাল অজগরে পরিণত হতো। হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করলে 12টি গোত্রের জন্য 12টা ঝর্ণা আল্লাহ বানায় দিতে। এইগুলা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, লাঠির মুজিজা সাথে করে নিয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর সকল মানুষেরা যদি এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করে একটা ঝর্ণাও সৃষ্টি হবে না। লাঠি যদি হাত থেকে ফেলে দেয়, तमाम পৃথিবীর মানুষ, সমস্ত হুজুরেরা, আলেম ওলামারা, পীর মাশায়েখেরা যদি একসাথে ফু দেয়, সেই লাঠি আর কোনোদিন অজগরে পরিণত হবে না। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, तमाम দুনিয়ার সকল মানুষ মিলেও যদি কোনো জন্মান্ধ মানুষের চোখে হাত বুলায়, এই চোখে আলো ফিরে আসবে না, মৃত মানুষ কখনো উঠে দাঁড়াবে না। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, আপনাদের এই ফুলবাড়িয়ার সমস্ত মানুষ নয়, শুধু আপনাদের এই পলাশ নয়, तमाम পৃথিবীর গোটা মানুষ একত্রিত হয়ে যদি এক খণ্ড লোহাকে চাপ দেয়, সেই লোহা কখনো আর পানিতে পরিণত হবে না। তারা চলে গিয়েছেন, মুজিজার সাথে করে নিয়ে গিয়েছেন, কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনে কয়েক হাজার মুজিজা সংঘটিত হয়েছে। এর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ যে মুজিজা আল্লাহ তার নবীকে দিয়েছেন, সেই মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন।